আচ্ছা, এরপরে দেখো কি বলছে যে অ্যাক্টিভিটি 4.4। 4.4 এ কি বলছে যে ইমাজিন, কল্পনা করো, ইউ আর ভিজিটিং, তুমি যাচ্ছ এ ফার্ম, একটি খামারে, অথবা আ জু, একটি চিড়িয়াখানায়। রাইট, লিখো, 4 সেন্টেন্সেস, 4টি বাক্য, ডিসক্রাইবিং, বর্ণনা করে, হোয়াট ইউ সি, তুমি যা দেখেছো বা দেখছো। ইউজ, ব্যবহার করো, কমন নাউন্স, সাধারণ বিশেষ্য, অ্যান্ড এবং কালেকটিভ নাউন্স এবং সমষ্টিবাচক বিশেষ্য, ইন ইউর সেন্টেন্সেস, তোমার বাক্যগুলোতে। আন্ডারলাইন, দাগ দাও, দ্য কমন নাউন্স, সাধারণ বিশেষ্যের নিচে। সার্কেল, বৃত্ত এঁকে দাও, দ্য কালেকটিভ নাউন্স, সমষ্টিবাচক বিশেষ্যগুলোর চারপাশে। ঠিক আছে, যেমন এক্সাম্পল কি, এ হার্ড অফ কাউস is grazing in the green field. A herd of crows, এক দল বা এক দল গরু, a herd মানে কি পাল, a herd of cows, এক দল গরু, is grazing, ঘাস খাচ্ছে, in the green field, সবুজ মাঠে। তাহলে গ্রিন ফিল্ড, এই যেখানে দেখো যে কি করতে বলা হয়েছে, আন্ডারলাইন করতে বলা হয়েছে কমন নাউন, আর সার্কেল কালেকটিভ নাউন। তাহলে হার্ড কি কালেকটিভ নাউন, আর কাউস এবং ফিল্ড হচ্ছে কমন নাউন। তো এরকম ভাবে সেন্টেন্স লিখতে হবে। তো লিখো। তো এই যে আমরা লিখে দিয়েছি এক্সাম্পল সেন্টেন্সেস। তারপরে কি, a flock of colorful parrots is sitting on the branches. a flock, flock হচ্ছে কি তাহলে কালেকটিভ নাউন, of colorful parrots, রঙিন তোতা পাখি, is sitting, বসে আছে, on the branches, ডালগুলোতে। তারপরে কি, a herd পাল অফ এলিফ্যান্টস, এলিফ্যান্টস মানে কি হাতিদের, ইজ ব্যাথিং, গোসল করছে, নিয়ার দ্য রিভার, নদীর কাছে। এবার কি, আই স, আমি দেখেছিলাম, এ প্যাক অফ ওলভস, এক মানে একদল নেকড়ে, ইন দ্য এনক্লোজিউর, একটা মানে এনক্লোজিউর মানে এই যে দরজার সামনে। ঠিক আছে। দ্য গ্রুপ অফ চিলড্রেন, একদল শিশু, ওয়াস্ট, দেখছিল, a pride of lions resting in the sun, a pride of lions মানে একদল সিংহ, resting in the sun, সূর্যে বিশ্রাম করছে। তো আমরা এইভাবে এই যে ট্রান্সলেশন করে দিয়েছি যে সুন্দরভাবে। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, হোয়াট আই এম ট্রাইং টু সে ইউ, যে তোমাদেরকে সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে হবে, আর সুন্দরভাবে বুঝে বুঝে পড়লেই তুমি চমৎকার ইংরেজি শিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।